সম্পর্কটা প্রথমে খুব ভালো ছিল। সে আমাকে ভীষণ ভালোবাসতো। সে আমার প্রতি অনেক ব্যয় করতো, অনেক খরচ করতো। সে আমাকে ভীষণ ভালোবাসতো। সবসময় আমার কেয়ার নিত। কিন্তু হঠাৎ করে সে বদলে গেল। হঠাৎ করে সে বলতে শুরু করলো যে, "তুমি আমার জন্য না, তুমি আমার জায়গায় অনেক ভালো একজনকে পেয়ে যাবে। তো আজ থেকে আমরা আর কথা বলব।" তো এই বলে সে যোগাযোগ বন্ধ করে দিল। কিন্তু আমি তাকে প্রতিনিয়ত কথা বলানোর চেষ্টা করি, তার সাথে প্রতিনিয়ত থাকার চেষ্টা করি, তার কথা প্রত্যেকটা সময় ভাবি। সেই মানুষটিকে প্রতিনিয়ত আমি মেসেজ করি, কল করি, কিন্তু সে উত্তর দেয় না। এখন আমার করণীয় কি? কি করলে সেই মানুষটি আমার কাছে ফিরে আসবে? তো বন্ধুরা, যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ যে তুমি 100% এফর্ট দিচ্ছ সেই মানুষটাকে পাওয়ার জন্য বা সেই মানুষটিকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেই মানুষটি তোমার ব্যথা, তোমার কষ্ট, তোমার দুঃখ বুঝছে না। কি করলে সে ফিরবে? আজকে আমি তোমাদেরকে বলবো। ভিডিওটি মন দিয়ে দেখো, তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, আর এই ভিডিওর কমেন্টে এসে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই জানিও। চলে যাচ্ছি মেন ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট, দেখো, এই যে সিচুয়েশনটা তোমাকে কষ্ট দিচ্ছে, এই সিচুয়েশনটা তোমাকে দুঃখ দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ সেই মানুষটার প্রতি তুমি 100% নিজেকে নিয়োজিত করেছি, আর সেই মানুষটাও তোমার প্রতি 100% নিযুক্ত ছিল। সে তোমার প্রতি ব্যয় করতো, সে তোমাকে সবসময় ভালোবাসতো, সে যেখানে যেত সেখানে তোমাকে নিয়ে যেত, এক্সেট্রা এক্সেট্রা। এবার হঠাৎ করে সেই মানুষটা কি করলো? তোমাকে সরিয়ে দিয়ে সে নিজের জীবনে ব্যস্ত হয়ে গেল। এইবার এই যে ব্যস্ত হয়ে গেল, এই মাঝখানে তোমার কি অবস্থা হলো? তুমি ইনভেস্ট করেছিলে, সেই মানুষটা তোমাকে হঠাৎ করে কিছু না বলে চলে গেল। তোমার জীবনে একটা শূন্য স্থান তৈরি করে দিয়ে গেল। এইবার তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা তোমার জীবনে কতটা মূল্য রাখত, কতটা সেই মানুষটার গুরুত্ব ছিল তোমার জীবনটা। বুঝতে পারছো? তার জন্যই তো তোমার জীবনে এত কষ্ট, এত দুঃখ হঠাৎ করে নেমে এলো, তাই কি না? এটাই হচ্ছে মেন ব্যাপার। আমরা যেই মানুষটার জীবনে সবসময় থাকি, সেই মানুষটা কোনো সময় আমাদের গুরুত্ব এক নিমিষে বুঝতে পারে না বা বুঝতে চায়ও না। বুঝতে পারলে? কারণ আমরা আমাদের সবকিছু দিয়ে তার জীবনে অ্যাভেলেবেল থাকি, সবকিছু দিয়ে তাকে ভালোবাসার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ভুল নেই, মানুষের মনুষ্যত্বের ভুল এটা, তাই না? এইবার দেখো, এইখান থেকেই আমাদের কি করতে হবে? যেই মানুষটা দেখছো তোমার সাথে এই রকম ব্যবহার করছে, তুমি যখনই মেসেজ করো উত্তর দেয় না, যখনই কল করো কল রিসিভ করে না, অবহেলার চোখে দেখে, আজ থেকে, এখন থেকে সেই মানুষটার থেকে সত্যিকারের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। সেই মানুষটার সাথে কন্ট্যাক্ট করা পুরোপুরি বন্ধ করে দাও। সেই মানুষটিকে পুরোপুরি ভুলে যাওয়ার চেষ্টা করো। কেন ভুলে যাওয়ার চেষ্টা করো বলছি? যতক্ষণ সেই মানুষটাকে তুমি মনে রাখবে বা মনের ভেতর ধরে রাখবে, ততক্ষণ সেই মানুষটি তোমাকে আরো কষ্ট দেবে। আর এই যে তুমি ওই মানুষটির মধ্যে নিজেকে নিয়োজিত রাখছো, প্রতি সময় সেই মানুষটির কথা ভাবছো, এর ফলে সেই মানুষটির কাছে তোমার পাঠানো নেগেটিভ এনার্জিটাই যাবে। আর যতবার নেগেটিভ এনার্জিটা তার মধ্যে যাবে, সেই মানুষটি আরো বেশি করে তোমার থেকে দূরে সরতে শুরু করবে। তাই এখন থেকে, এই সময় থেকে সেই মানুষটিকে ভোলার চেষ্টা করো, সেই মানুষটিকে দূরে সরানোর চেষ্টা করো, সেই মানুষটিকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। যখনই দেখবে সেই মানুষটিকে তুমি সরাতে পারছো, নিজেকে মুভ অন করাতে পারছো,
আস্তে আস্তে দেখবে সেই মানুষটি আবার তোমার জীবনে নতুন করে ফিরে আসতে শুরু করেছে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্টটা ফার্স্ট পয়েন্টের সাথে মিলে যাচ্ছে। দেখো, এই ফার্স্ট পয়েন্টে আমি বললাম যে দূরে থাকার চেষ্টা করো। এবার অনেকেই এখান থেকেই দূরে থাকার চেষ্টা করবে, আর এই দূরে থাকাটা পুরোপুরি বলপূর্বক জোর করে দূরে থাকার চেষ্টা করবে, তাকে দেখানোর চেষ্টা করবে, তাই তো, যে আমি দেখাচ্ছি আমি দূরে আছি, আমি কথা বলছি না, আমার যত কষ্ট হোক যত ব্যথা হোক আমি কথা বলবো না, তাতে যদি সে ফিরে আসে। কিন্তু এই যে তুমি দূরে সরে আছো বা দূরে থাকার চেষ্টা করছো, এর ফলটায় তুমি কিন্তু করছো না যে ওর থেকে আমি দূরে আছি, ওর থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি, এর জায়গায় আমি কিছু একটা করি, না, করছো না। এই না করাটাই কিন্তু তোমার সব থেকে বড় ফেইলিয়ার। কারণ ওই যে ওই মানুষটার থেকে তুমি দূরে রয়েছো, ওই মানুষটাকে তুমি দূরে সরিয়ে রেখেছো, সেই জায়গাটাতে তোমায় নিজের কিছু করতে হবে তো, নিজেকে উন্নত করতে হবে তো। কারণ এতদিন তুমি শুধুমাত্র সেই মানুষটার প্রতি নিয়োজিত ছিলে, সেই মানুষটার জন্যই সব কিছু করছিলে। নিজের আত্মবিশ্বাসকে দেখো, তুমি একদম তলানিতে রেখে দিয়েছো। তোমার এখন মনে হতে শুরু করেছে আমার জীবনে আর হওয়ার মতন কিছু নেই, আমি আমার জীবনটাকে আর ভালো মতন করে রাখতে পারি না, আমার মধ্যে সেই জায়গাটা, সেই দক্ষতাটাই নেই যে আমি কিছু করবো বা আমি নিজেকে আবার ঘুরে দাঁড় করাবো। সেই আত্মবিশ্বাসটাকে আবার ফিরিয়ে আনতে হবে। সেই মানুষটাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারো, সেই ভরসা, সেই বিশ্বাসটা নিজের মনের ভেতর জাগাতে হবে। যতক্ষণ না তুমি সেই ভরসা, সেই বিশ্বাসটা নিজের মনের ভেতর জাগাতে পারছো, ততক্ষণ তো তোমার জীবনে কিছু হবে না বন্ধু। আজ তুমি সেই মানুষটাতে প্রত্যাখ্যিত হয়েছো, আজ সেই মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না, আজ সেই মানুষটি তোমার কথা ভাবছে না। ও যতদিন মনে হয়েছে তোমাকে ইউজ করেছে, যতক্ষণ তার মনে হয়েছে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু তোমার একটা নিজস্ব পার্সোনালিটি আছে, সেই পার্সোনালিটি তোমাকে কি বলে, আমি ওর জন্যই সব কিছু করবো, আমি ওর জন্যই কান্নাকাটি করবো, আমি ওর জন্যই সব শেষ করে দেবো। একদমই না। নিজের জীবনটা তো শেষ করে দেওয়ার জন্য নয়, নিজেকে ঘুরে দাঁড়াতে হবে, নিজেকে আবার শুরু করতে হবে, শেষের থেকেই তো শুরু হয়। আমি সব শেষ করে দিলাম, আমি নিজের জীবনটাকে নষ্ট করে দিলাম, তা তো একদমই ঠিক না। কারোর জন্য জীবন থেমে থাকে না। তুমি যেই মানুষটার জন্য এত কিছু করছো, দেখো সেই মানুষটি অন্য কারোর সাথে গিয়ে ভালো আছে, অন্য কারোর সাথে গিয়ে খুশি আছে, কিন্তু তুমি খুশি থাকতে পারছো না। তুমি ভাবছো সারাক্ষণ ওর কথা ভাবি, সারাক্ষণ ওর কথা ভাবি, ও আমার সাথে এমন কেন করলো। কিন্তু এর জায়গায় যদি তুমি নিজেকে একটুও তৈরি করার চেষ্টা করো, নিজেকে একটুও ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা করো, দেখবে ওই ঘুরিয়ে দাঁড় করানোটাই তোমার জীবনে পজিটিভ এনার্জি সঞ্চার করবে, তোমাকে পজিটিভ রাখতে শুরু করবে। আর এই পজিটিভিটির জন্যই সেই মানুষটা আবার তোমার দিকে অগ্রসর হতে শুরু করবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, কাউকে ভালোবাসতে গিয়ে আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা নিজেকে পুরোপুরি বিসর্জন দিয়ে ফেলে, যার মধ্যে হয়তো তুমিও আছো। বলতে খারাপ লাগলেও এটা সত্যি যে আমাদের মধ্যে এমন অনেকে আছে, যখনই সম্পর্কে যায়, যখনই সম্পর্কের মধ্যে এন্টার করে, তখন থেকে না সেই মানুষটিকে ঘিরেই তার জীবনটাকে নিয়ে যায়। যে সেই মানুষটি থাকলে তার জীবন আছে, সেই মানুষটি না থাকলে তার জীবন শেষ, আর কিছু নেই। সেই মানুষটিকে ঘিরেই তার সকাল, সেই মানুষটিকে ঘিরেই তার সন্ধ্যে, তার রাত্রি, সব সময় তার বন্ধু, তার নিজের ফ্যামিলি, নিজের পড়াশোনা, নিজের কাজ সব কিছু বিসর্জন দিয়ে দেয়। কিন্তু একটা সময় পর সেই মানুষটি তাকে ছেড়ে দিয়ে চলে যায়। একটা সময়ের পর সেই মানুষটি, পার্টিকুলার সেই মানুষটি তাকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, বেদনা দিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। তখন ভাবো তো সেই মানুষটার কি অবস্থা হয়, সেই মানুষটির জীবনে কি নেমে আসে তুমি ভাবতে পারছো? হয়তো তুমি ভাবতে পারছো, কারণ তুমি এই জায়গাটার মধ্যে দিয়েই যাচ্ছ। এই জায়গা থেকেই বলি যে যেই মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটির জন্য কষ্ট না পেয়ে, সেই মানুষটির জন্য দুঃখ না পেয়ে
নিজের শক্তিটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করো, নিজের কনফিডেন্সটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করো, নিজেকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করো ব্যাক টু দ্য লাইফ। কারণ ওই যে পার্টিকুলার মানুষটির জন্য তুমি আজকে এত কষ্ট পেলে, এত দুঃখ পেলে, ভেবে দেখো সেই মানুষটি তোমার জন্য একটা মিনিটের জন্য ভাবছে না। সেই মানুষটি তোমার কথা একটা বারের জন্য মনে করছে না যে আমি ওকে ছেড়ে দিয়ে চলে গেছি, আমি যে ওর সাথে কথা বলছি না, আমি যে এতদিন পর, এতদিন ধরে ওর সাথে কথা বলছিলাম, এখন আর ওর সাথে নেই। ওই মানুষটির এখন কি অবস্থা হচ্ছে সে কিন্তু একবারও ভাবছে না, সে শুধুমাত্র নিজের টুকু নিয়ে ভাবছে। তো আমি সেই মানুষটিকে নিয়ে কেন কষ্ট পাবো যেই মানুষটি আমার কথাই ভাবে না, আমার কথাই মনে পড়ে না, আমার কথা না ভেবে সে অন্য আরেকজনের হাত ধরে ফুরুত করে চলে গেল। আমি কেন সেই মানুষটিকে নিয়ে কষ্ট পাবো, কেন সেই মানুষটিকে নিয়ে দুঃখ পাবো, সেই মানুষটিকে নিয়ে কেন আমি বাঁচবো, কেন? নিজেই উত্তরটা বলো আর নিজেই উত্তরটা খোঁজার চেষ্টা করো। তাহলেই না তুমি বুঝতে পারবে যে ব্যথা কতটা, আর ব্যথা থেকে বেরোনোর মজাটাও বা কতটা, তাই না? এটা ভাবার চেষ্টা করো একবার। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, এখন যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন যেই মানুষটা তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, এখন যেই মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, হিসেব করে দেখো, ভালো মতন বুঝে দেখো, এখন সেই মানুষটার সিদ্ধান্তের উপরেই কিন্তু তোমার জীবনটা টিকে আছে, তোমার উন্নতিটা টিকে আছে, তোমার ভালো থাকা খারাপ থাকাটা টিকে আছে। সেই মানুষটা সিদ্ধান্ত নিয়েছে সে তোমার সাথে আর থাকবে না, তারপর থেকে তোমার অবস্থাটা ভাবো কি অবস্থা হয়েছে। তুমি সব কিছু শেষ করে ফেলেছো, নিজের জীবনটার কোনো মূল্য তুমি রাখো নি। কিন্তু আজকের দিনে এখন থেকে এই মুহূর্ত থেকে যদি তুমি নিজেকে বদলাতে শুরু করো, নিজেকে ওর থেকে দূরে সরাতে শুরু করো, ওর থেকে সরিয়ে নিয়ে নিজেকে ভালো রাখতে শুরু করো, দেখবে তোমার জীবনটা বদলাতে শুরু করবে। তোমার সিদ্ধান্ত কোনো সময় ওর উপর নির্ভরশীল হবে না, তোমার ভালো থাকা খারাপ থাকা কোনোভাবে তার উপর নির্ভরশীল হবে না। সেই মানুষটিকে ভেবে সব কিছু করতে হবে না তোমায়, সেই মানুষটির জন্য তোমাকে বসে থাকতে হবে না, সেই মানুষটি কি করবে না করবে, সেই মানুষটিকে আমার ভালোবাসবে কি না বাসবে, তার উপর আমার ভালো থাকা নির্ভরশীল হবে না। এটা বোঝার চেষ্টা কর। আজ ওই মানুষটি নেই, কাল কিন্তু ছিল সেই মানুষটি। সেই মানুষটি তোমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, অনেক কিছু বলেছিল, অনেক রকমভাবে তোমাকে ভালো রাখবো, এই রাখবো সেই রাখবো, অনেক কিছু করেছিল। যখন তোমার থেকে তার মজাটা নেওয়া হয়ে গেছে তখন সে চলে গেছে। এটাকে কি আমরা ভালোবাসা বলবো? এটাকে কি আমরা ভালোবাসা নিয়ে খেলা বলবো না? এটা বোঝো, আজ সেই মানুষটি চলে গেছে, এ কিন্তু আর দেখছে না যে তুমি কেমন আছো, এ কিন্তু আর দেখছেন তোমার কি হলো। ও ছেড়ে যাওয়ার পর তোমার জীবনে কতটা প্রভাব পড়বে সে কিন্তু সেটা একবার বোঝার চেষ্টা করলো না। সে কিন্তু নিজের ভালোটাই দেখলো, নিজের খুশিটাই দেখলো, তোমার খুশিটা কিন্তু দেখলো না। আর আজ তুমি সেই মানুষটার জন্যই কষ্ট পাচ্ছ, সেই মানুষটার জন্যই দুঃখ পাচ্ছ, সেই মানুষটার জন্যই সবকিছু করছো। কেন বলো তো? কি কারণে তুমি করছো? এর মধ্যে তোমার লাভটা কোথায়? আর যখন সে নিজের লাভটা দেখে চলে গেল, তুমি তোমার লাভটা দেখবে না? তোমার ভালো থাকাটা দেখবে না? তোমার খুশি থাকাটা দেখবে না? তোমার জীবনে কি কোনো মূল্য নেই? আচ্ছা, সেই মানুষটিকে ধরলাম যে সেই মানুষটির জন্য তুমি বাঁচতে, তোমার ফ্যামিলি, তোমার বন্ধুরা, সেই মানুষগুলো তো তোমাকে নিয়ে বাঁচে। তুমি কোথায় তাদেরকে দেখবে, তারা হয়তো তোমার বাবা মা বয়স হচ্ছে, আজ আজকাল দেখবে তারা আরো বয়স হয়ে যাবে, তোমার উপরেই তারা ডিপেন্ডেন্ট হবে। আর তুমি যদি আজকের দিনে এরকম করো, তারা কি করবে? তাদের জীবনটা কি হবে? একবারও ভেবে দেখেছো? সেইগুলোকে ভাবার চেষ্টা করো, সেইগুলোকে ভেবেই নিজেকে দূরে সরানোর চেষ্টা করো। দেখবে নিজের ভেতর একটা কনফিডেন্স তুমি পাবে, আর সেই কনফিডেন্সের মাধ্যমেই দেখবে সেই মানুষটা আবার ফিরে আসছে তোমার জীবনে, সেই মানুষটা আবার তোমাকে ভালোবাসার নাটক করছে। বুঝতে পারলে? তখন তুমি নিজের জায়গাটা বুঝতে পারবে, তোমার জায়গাটা কোথায় আর তার জায়গাটা কোথায়। ঠিক আছে? তো আজ ভিডিও এখানেই এন্ড করছি, এইটুকুনি থাক। বেশি বললে তোমরা বুঝবে না, তোমাদের মাইন্ডেও লেগে যেতে পারে, তাই বেশি কিছু বললাম না।
ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিও। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।